তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি পুরীর দ্বিতীয় ব্লগ ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছ আজকে এসেছি পুরীর সমুদ্র সৈকতে আসার জন্য আমার ছোটোর থেকেই অনেক ইচ্ছা ছিল। অনেকের মুখে শুনেছি এখানে নাকি প্রচুর মজা হয়, কিন্তু কোনো একটা সমস্যার কারণে যেয়ে উঠতে পারিনি। কিন্তু শেষ পর্যন্ত জগন্নাথ দেবের আশীর্বাদে এখানে আসার পর অনেক 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 মজা হয়েছিল। জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়ে চলে এসেছিলাম, তাই হয়তো পৌঁছে যেতে পেরেছি। জয় জগন্নাথ। তো দেখতে পাচ্ছ আমি এখন সমুদ্র সৈকতে এসে প্রথমে ভিডিও করে নিচ্ছিলাম, কারণ আমার প্রচুর ভালো লাগছিল। আমার ছোটোর থেকেই ইচ্ছা ছিল যে পুরীতে আসব, কিন্তু হয়ে ওঠেনি আসাটা। তো দেখতে পাচ্ছ আমি ফোনটা আমার মাকে দিয়ে দিয়েছিলাম। মা কিছুক্ষণের জন্য ফোনটা ধরেছিল ভিডিও করে দেওয়ার জন্য। তো মা ভিডিওটা ভালো করে করতে পারছিল না, কিন্তু যেটাই করেছে অনেক ভালো করে করে দিয়েছে। আমি যেহেতু প্রথমবার এসেছি, তাই একটু সমুদ্রের ঢেউটা নেওয়ার চেষ্টা করছিলাম। খুব একটা দূরে যাইনি, কারণ ভয় লাগছিল। আর আমার যে ইচ্ছা ছিল যে আমি মাকে নিয়ে প্রত্যেকটা জায়গা ঘুরতে চাই, সেই ইচ্ছাটা আমার পূরণ হয়ে গেছে। আমার তারাপীঠও যাওয়ার মাকে নিয়ে প্রচুর ইচ্ছা ছিল। মা তারার আশীর্বাদে আমি তারাপীঠও মাকে নিয়ে ঘুরে এসেছি। আর এখন পুরীতে আসারও অনেক ইচ্ছা ছিল। আমি মাকে নিয়ে একসঙ্গে পুরীতে অনেক 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 মজা করেছি। তোমরা আশীর্বাদ করো যেন আমি মায়ের সঙ্গে এইভাবেই প্রতিটা তীর্থস্থান ভালো করে ঘুরতে পারি। তো দেখতে পাচ্ছ ওখানে প্রচুর ঢেউ দিচ্ছিলো। ওই গভীর ঢেউয়ের মধ্যে আমি না যেয়ে সামনাসামনি একটু ঢেউ নিচ্ছিলাম, তারপর আমি চলে আসি। তারপরে আমি মাকে নিয়ে একসঙ্গে ঢেউ ঢেউ খেলতে চলে যাই। এই দেখো মা রেডি ছিল। আর এখানে ভিড়টা দেখতে পাচ্ছ, এখানে ভিড় প্রচুর পরিমাণে ছিল। তো আমি আর মা ছবি তুলে নিচ্ছিলাম। তারপর এখান থেকে আমরা লজে চলে যাই। তারপরে বিকেল দিকে এসে সবাই মিলে এক কাপ করে চা খেয়ে নিই। পুরীর বিচেরটা একটু ঘোরার জন্য এসেছিলাম। তো এখানে দেখতে পেলাম, যেটা আমার খুব ভালো লাগলো, এখানে দেখতে পাচ্ছ শঙ্খ। এত বড় শাকটা, মানে বিরাট সাইজের একদম। তো এই শাকটার দাম বলছিল 1200 টাকা। খুব সুন্দর দেখতে লাগছিল। এখানে যতগুলোই শাক ছিল আমার খুব ভালো লাগছিল। সবথেকে বড় শাকটা যেটা দেখেছিলাম ওটা খুব সুন্দর ছিল। এখানে আরও অন্য রকমের অনেক ডিজাইনার শাক ছিল। তারপর এইদিকে পুরীর যে থালা বাটি সব কিছু ছিল, এগুলো আমি দেখছিলাম। তারপর চলে আসে একটু খাওয়া দাওয়া করতে। দেখতে পাচ্ছি এখানে অনেক রকমের চপ ভাজা হচ্ছিল, যার মধ্যে থেকে আমি নিয়েছি হচ্ছে চিংড়ির চপ। দেখতে পাচ্ছ বিকেলের ভিউটা কতটা সুন্দর লাগছে। তো এখান থেকে আমি 5 পিসের মতো চিংড়ি মাছের চপ নিয়ে নিই। তো ওটা তারপর খেয়ে নিই। তারপর একটু সমুদ্র সৈকতটা উপভোগ করছিলাম। পুরো সন্ধ্যেটায় ওখানে ছিলাম। সমুদ্র সৈকতে ঘুরতে ঘুরতে হঠাৎ চোখে পড়ে এই কচ্ছপটা মরে গেছিলো। ওই সমুদ্র থেকে এখানে ভেসে ভেসে চলে আসে। দেখছিলাম কচ্ছপটা খুব সুন্দর, কিন্তু প্রথমবার দেখলাম, তাই কিন্তু কচ্ছপটা মরে গেছিলো। তারপর সমুদ্রের মধ্যে অনেক টাইমটা দেখে দেওয়ার পর সকালে যখন আমি আমার মা এখানটা ভিডিও করে দিয়েছে সমুদ্রের সামনে, এবং আমিও মায়ের কাছে ভিডিও করে নিচ্ছিলাম, যেহেতু মাও এটা প্রথমবার এসে যেটা নিয়েছে আমার অনেক অনেক